এই মেয়েটির বাবা তার নিজের মেয়ের সাথেই জোর জবরদস্তি করে এবং তাকে খুব নির্মমভাবে মারধর করে। এখন এলির বেসমেন্টে থাকার পুরো 1 বছর হয়ে গেছে এবং সে এখন গর্ভবতীও হয়ে পড়েছে। কিছুক্ষণ পর এলির পেটে খুব তীব্র ব্যথা শুরু হয়, কিন্তু তার চিৎকার শোনার মতো কেউ ছিল না। যন্ত্রণায় ছটফট করতে করতে কিছুক্ষণ পর এলি এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। ধীরে ধীরে সময় অতিবাহিত হয় এবং এলির মেয়ে এখন 4 বছরের হয়ে গেছে আর এলি আবারও গর্ভবতী হয়ে পড়ে। কিন্তু এবার এলি তার বাবাকে বলল, আমার এই বাচ্চাটিকে আপনি আমার মায়ের কাছে দিয়ে দেবেন, তিনি তাকে বড় করবেন। কিন্তু তার বাবা তাকে বকাবকি করে সেখান থেকে চলে যায়। এখন এলির বেসমেন্টে থাকার পুরো 7 বছর হয়ে গেছে এবং তার একটি ছেলেও হয়েছে। কয়েক মাস পর এলি আবারও একটি বাচ্চার জন্ম দেয় এবং সে বাচ্চাটিকে তার বাবার সামনে রেখে বলে, যদি আপনি একে আমার মায়ের কাছে দিয়ে আসেন তবে আমি আপনার সব কথা মানব। এটা শুনে তার বাবা রাজি হয়ে যায় এবং ওই বাচ্চাটিকে নিয়ে নিজের বাড়ির দরজার সামনে রেখে দেয়। যখন তার স্ত্রী ওই বাচ্চাটিকে দেখলো তখন সে একটি চিঠি পেল যা তার বাবা এলিকে দিয়ে লিখিয়েছিল। সেই চিঠিতে লেখা ছিল, আমার আর্থিক অবস্থা ভালো নয় এবং আমি এই বাচ্চার খরচ বহন করতে পারবো না, মা তুমি এই বাচ্চাটিকে মানুষ করো। এটা পড়ে এলির মা বাচ্চাটিকে বুকে জড়িয়ে নেয়, কিন্তু বাচ্চার নিচে আরো একটি চিরকুট ছিল যা এলির বাবা পেয়ে যায়। তাতে লেখা ছিল, বাবা আমাকে কিডন্যাপ করে বেসমেন্টে আটকে রেখেছে। এটা পড়ে তার খুব রাগ হয় এবং নিচে গিয়ে সে এলির সাথে আবারও জোর জবরদস্তি করে। সময় গড়িয়ে যায় আর দেখতে দেখতে আজ এলির এই অন্ধকার বেসমেন্টে বন্দি জীবনের 14টি বছর পূর্ণ হলো। তার বড় মেয়ে এখন অনেকটাই বড় হয়েছে। এলির বাবা যে কিনা এক পাষণ্ড, তার কুনজর এখন এলির বড় মেয়ের ওপর। এলি বিষয়টি বুঝতে পারে এবং সে ঠিক করে যে কোনো মূল্যে তাকে এখান থেকে বেরোতেই হবে। একদিন এলি যখন তার বাচ্চাদের নিয়ে বসেছিল হঠাৎ ওপর থেকে পানি টপকাতে শুরু করে। এলি বুঝতে পারে ওই জায়গাটির গাঁথুনি কাঁচা বা দুর্বল। সে কালো বিলম্ব না করে সেখানে খোঁড়াখুড়ি শুরু করে এবং শীঘ্রই একটি ফুটো তৈরি করতে সক্ষম হয়। রাত গভীর হলে সে ওই ফুটো দিয়ে টর্চের আলো ফেলে বাইরে সংকেত দেওয়ার চেষ্টা করে। ভাগ্যক্রমে বাইরে থেকে একজন পথচারী দেখতে পান যে মাটির নিচ থেকে আলো জ্বলছে আর নিভছে। কৌতূহলী হয়ে তিনি বাড়ির দরজায় কড়া নাড়েন, কিন্তু দরজা খোলে এলির বাবা। লোকটি চলে যাওয়ার পর এলির বাবা বুঝতে পারে নিচে কি হচ্ছে। এলির ভাগ্য আবারও তার সহায় হয় না। বাবা বেসমেন্টে নেমে শাস্তিস্বরূপ এলিকে নির্মমভাবে মারধর করে। কিছুদিন পর এলির মেয়ের হঠাৎ মারাত্মক অ্যাজমা অ্যাটাক হয়। তার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। এলির বাবা নিচে নেমে এলে এলি অনুনয় করে, আমার মেয়েকে বাঁচাতে হলে এখনই হাসপাতালে নিতে হবে। বাবা প্রথমে রাজি হয় না। সে স্পষ্ট জানিয়ে দেয়, আমি তোমাকে কখনোই এখান থেকে বাইরে যেতে দেব না। কিন্তু মেয়েটির জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম হলে বাবা মত পাল্টায়। সে বলে, তুমি আর তোমার মেয়ে আমার সাথে হাসপাতালে যেতে পারো, কিন্তু তোমার ছেলে এখানে জিম্মি থাকবে। অগত্য এলি তার অসুস্থ মেয়েকে নিয়ে বাবার সাথে বেসমেন্ট থেকে বেরিয়ে আসে এবং হাসপাতালে পৌঁছায়। হাসপাতালে ডাক্তাররা চিকিৎসার জন্য এলিকে একটি ফর্ম পূরণ করতে বলেন। তখন এলি বুদ্ধি করে ফর্মের ওপর পানি ফেলে দেয়। বাবা যখন বিরক্ত হয়ে আরেকটি নতুন ফর্ম আনতে যায়, সেই সুযোগে এলি টলতে টলতে ডাক্তারের কাছে পৌঁছে এবং ফিস করে বলে, দয়া করে আমাকে বাঁচান। ঠিক তখনই এলির বাবা সেখানে ফিরে আসে। পরিস্থিতি বুঝতে পেরে সে হয়তো কিছু একটা করতে যেত, কিন্তু ডাক্তারের ঠিক পেছনেই দাঁড়িয়েছিল একজন পুলিশ অফিসার। ডাক্তারের ইশারায় পুলিশটি তৎক্ষণাৎ এলির বাবাকে জাঁপটে ধরে ফেলে এবং তাকে গ্রেফতার করে। অবশেষে দীর্ঘ নরক যন্ত্রণা থেকে মুক্তি পায় এলি।